গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। বন্ধুরা দেখো, সকালবেলায় আমার গাছের ফুল দিয়ে শুরু হলো। তো এই ফুলগুলো গাছ থেকে আজকে তোলা হয়েছে, তো সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দেখো, ওগুলো তো আমার হাজবেন্ডই ফুল তোলে, তো তুলেছে, সেগুলো আবার ডালাতে বাড়া হয়েছে। আমি ভাবলাম কি আজকে তুলি, প্রতিদিনই ভাবি তুলবো ফুলগুলা, শুধু অল্প অল্প করে হয়তো ক্লিপ নিয়ে তোমাদের দেখায়, সেভাবে ফুল দেখানোই হয় না। সব কিন্তু আমাদের গাছের ফুল, কারো অন্য বাড়ির ফুল না, সমস্তটাই আমাদের গাছের ফুল। শুধু হলুদ করবিটা নামানো হয় না, যেহেতু চালে উঠতে হয় মইদে, ওটা বাড়িতে এক বিশেষ পূজা থাকলে হয়তো ওটা নামানো হয়। তাছাড়া ওই ফুলটা হলে আরও ভালো লাগে, ওটাও আমাদের বাড়িতে হয়। তো দেখলে আজকে অনেকগুলো কেচেছি, তোমাদের একটু প্রথমেই দেখিয়ে দিলাম। এখনও বন্ধুরা আমার মেলার সময় নাই, কারণ ছেলে স্কুলে যাবে, প্রায় 9:45 বাজে, সেই জন্য আগে ভাত বসিয়ে দিলাম। আর জামা কাপড় যেহেতু কেচে রেখে এসেছি চিপে, অসুবিধা নেই, যখন ইচ্ছা মেলে দিই। আর রোদ টনটনা রোদ হচ্ছে কয়েকদিন ধরে, এখন কোনো অসুবিধা নেই জামা কাপড় শুকানোর জন্য। সেই জন্য ভাবলাম একটু পরে জামা কাপড়টা মেলি। মেন তো কাঁচা কাঁচা তো হয়ে গেছে, কাচাকাচি করে বাসি কাজ সেরে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। তো পাশে আগে ভাত বসিয়ে দিলাম, কারণ ছেলে স্কুলে যাবে। তো ভাত বসিয়ে দিয়ে আমি পাশে তারপর চা বসিয়ে দিয়েছি। তো এখন চাটা খেয়ে নেবো। সকালবেলা মানেই তো জানো লিকার চা আর আদা দিয়ে চা। লিকার চা মানে আমরা আদা দিয়ে খাই। আদা দিয়ে কড়া করে লিকার চা খেলে যে গলাটা আর মেজাজটা মাথাটা সব কিছু ভালো লাগে, ভালো থাকে আর ভালো লাগে। তো ওইভাবেই চা খাই। তো সুগার ফ্রি বিস্কুটটা তো হয়ে গেছিলো, শেষ হয়ে গেছিলো। তো হাজব্যান্ড আবার মানে এনে রেখেছে কালকেই, তো এখন আবার ওই যে ঢেলে নিচ্ছে, নিয়ে চাটা খেয়ে নেবো। চাটা খেয়ে তারপরে রান্নাবাড়ি কী হবে, আর সকালকার মতো আগে একটু কিছু করে দিই, দিয়ে তারপরে ধরে নাও মেন রান্নাটা করব। তো আজকে তো বৃহস্পতিবারের সকাল, তো তোমরা দেখতে থাকো কীভাবে দিনটা কাজকর্ম কীভাবে কাটাচ্ছি, তোমাদের সাথে সব শেয়ার করব। চা খাচ্ছে আর ভাবতেছি বাবা বেলা তো দৌড়াচ্ছে, আর দেখো বাইরে দেখছো কত রোদ, রোদের ঝলকে একদম বাইরের দিকটা দেখা যাচ্ছে না, গাছপালা। বেশ ভালো রোদ উঠেছে, অবশ্যই এরকম দরকার পুজোর আগে, কারণ সবার ধোয়া কাচা, বাড়িঘর ঝাড়া, পয় পরিষ্কার, এটা ওটা মেলা, মানে রোদের খুবই দরকার। আর বন্ধুরা আমার একটু সর্দি কাশি তো আছে, তোমরা সেই জন্য কিন্তু ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে। আর কয়েকদিন হয়তো থাকবে, তারপর ধীরে ধীরে ভালো হয়ে যাবে। সর্দি কাশি এটা এই ওয়েদার চেঞ্জ, তার মধ্যে আমার দৌড়াদৌড়ির জন্য না এই শরীরটা আবার মাঝে মাঝে এই জন্য খারাপ হচ্ছে। তারপর ঠিক হয়ে যাবে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তো এটা নিয়ে পড়ে থাকলে তো আমাদের হবে না। আমাদের মতো হাউস ওয়াইফদের প্রত্যেকটা দিনই ব্যস্ততম দিন, বলো, একটা দিনও আমাদের শরীরের জন্য রেস্ট নাই, আর হচ্ছে বিরামও নেই, চলতেই হবে আমাদের এক নাগারে। তো দেখো সকালবেলা ভাবছি যে করি, আলুর তরকারি, প্রতিদিনই ডাল সেদ্ধ করে দিই, আজকে আবার এইভাবে আলুর তরকারি না আমার ছেলে ভালোবাসে। এই তরকারিটা দেখবা লুচির সাথেও ভালো লাগে, আবার আমার ছেলে আমার হাজবেন্ডও ভালোবাসে এমনি গরম ভাতের সাথে। তো টমেটো দিয়ে, কালো জিরা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ওই তরকারিটা করে দিলাম, আর পাঁপড় ভেজে দিলাম, ওটা দিয়ে খেয়ে ছেলে স্কুলে গেল, হাজবেন্ড খেয়ে দোকানে চলে গেল। আর এই দেখো মুসুর ডাল করবো, তো সেই ডাল ধোয়া জলটাই গামলার মধ্যে রেখেছি। তো আমি মাঝে মাঝে একদিন দুদিন পর পরই না চাল ধোয়া জল হোক, ডাল ধোয়া জল হোক, এরকম গাছে দিয়ে দিই। তো এই মানি প্ল্যান্ট গাছটা এটা বারান্দায় রেখেছি, এই গাছটাও বেশ ভালো হয়েছে, তো এখানে দিয়ে দিচ্ছি। চাল ধোয়া জলও দিই, আবার ডাল ধোয়া জলও দিই। আর লাকি বাম্বুটা না বন্ধুরা, আমি কিন্তু ওই যে অর্ডার করে মিশো থেকে নিয়েছিলাম, বেশ কাচের একটা ইয়ের মধ্যে দিয়েছিল, কিন্তু কি বলো তো ওর মধ্যে না আমার মানে বাড়ছিল না, ভালো হচ্ছিল না, গাছটা একে একে না কয়েকটা বাঁশের স্টিক মারা গেছে। তখন আমি ভয় পেয়ে ভাবলাম না গাছটা তো মরে যাবে, তারপর দেখলাম যে না মাটিতে দিয়ে দিই, সেই জন্য ওই প্লাস্টিকের ওই টবটা কিনে এনে মাটিতে দেওয়ার পর বেশ ভালো আছে। আর এখানে দেখো কতগুলো হলুদ গাছ হয়েছে, মানে হলুদের কয়েকটা কোয়া ওখানে রেখেছিলাম, তো বেশ হয়ে গেছে। আর দেখো আমার গাছের কত লেবু নষ্ট হচ্ছে, কিছুটা লেবু তো বিক্রি করে দিয়েছি, এবারে খাওয়াও হয়, আর এখন যেগুলা গাছে আছে এগুলো পেকে পেকে যে পড়ে যাচ্ছে। তো আমার হাজবেন্ড ওই যে ঠাকুরের বাসন মাজে, আমিও যখন মাজি আমিও মাজি, এই ঠাকুরের বাসন পিতলের বাসনগুলো মাজতে লাগে। তো ওখানে দেখলাম একটা স্নেক প্ল্যান্ট গাছ মাটিতে, তারপরে আবার হচ্ছে ওর নাম কি মানি প্ল্যান্ট গাছও আছে মাটিতে, ওখানেও জল দিয়ে আসলাম, ডাল ধোয়া জল। আর এখানে দেখো নীলকণ্ঠ গাছটা আর কালো মেঘের গাছ লাগিয়েছি, এখানে জল দিয়ে দিলাম, মানে ডাল ধোয়া জলটা। আর দেখো বন্ধুরা গাছে ওই যে আমার হাজব্যান্ড সব ফুল পেরে নেওয়ার পরে যে একটা রেখেছে, এই একটা আছে, আর ওই দেখো একটা হলুদ জবা দেখা যাচ্ছে, এত সুন্দর লাগে না বলো, হলুদ জবাগুলো খুব ভালো লাগে। তো একটা দুটো করে তো মাঝে মাঝেই ফোটে। আর এই যে কয়েকটা জিনিস এনেছে,
এই যে গায়ে মাখার সাবান, সয়াবিন, আজকে তো সয়াবিন রান্না করব, একটু গা মাখা করে পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিন রান্না করব, আর হচ্ছে তোমার মুসুর ডাল করব, পাঁপড় ভাজবো, এই আজকে খাওয়া। তারপর আবার দোকান দৌড়াতে হবে, যতটা শর্টে রান্নাবাড়ি করা যায়। যেই রান্নাই করো সেই রান্নার পেছনেই কিন্তু দেখো পরিশ্রম আছে, বলো বন্ধুরা। আর তোমাদের তো শর্ট একটু একটু করে দেখায়, একটা রান্না হতে তো অনেক টাইম লাগে। আর যেসব বন্ধুরা ভিডিও করো তারা তো জানোই। তো দেখো আমি না জামা কাপড় কেচে চাদর দুটো আগে এই পাঁচিলে মেলে দিয়েছিলাম, এতই রোদের মানে তাপ, এই শুকিয়ে হাওয়াতে উড়ে ও পার হয়েছিল, সেটা আবার ঠিক করে দিলাম। আর এই জামা কাপড়গুলো একটু পরে মেলেছি, মানে ছেলে স্কুলে চলে গেলো তারপর এগুলা মেললাম। তো এগুলাও ধরে নাও শুকায় যাবে, যে রোদের তাপ আরামে শুকায় যাবে। এগুলা পরে মেলেছে, চাদর প্রায় শুকিয়ে গেছে, চাদর দুটো আগে মেলে আসছিলাম। আর এই যে এখন ডালটা সম্বারা দিয়ে নেবো, ডাল সেদ্ধ হয়ে গেছে, ছেলে স্কুলে চলে গেল আর হাজবেন্ড তো চলে গেল দোকানে। তো এখন ভাবছি ডালটা এখন সম্বারা দিয়ে তারপর সোয়াবিনটা রান্না করবো। কালো জিরা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে, বেশিরভাগ মুসুর ডাল করলে আমি এইভাবেই করি, আমার না এইভাবে খুবই ভালো লাগে খেতে। আমি কেন, আমাদের বাড়ির সবাই ওইভাবেই ভালোবাসে। এবারে টমেটো দিয়েও মাঝে মাঝে করি, আবার এইভাবেও করি। তখন ডালটা সম্বারা দিয়ে নিয়ে তারপর ধরে নাও সয়াবিনের সব সরঞ্জামগুলো গোছগাছ করে নেবো, নিয়ে রান্না করব। রান্না করি তো আবার দৌড়াতে হবে দোকানে। আমাদের হাউস ওয়াইফদের কোনো দিনই বিরাম নেই, রেস্টও নেই, বলো। প্রতিদিন প্রতিনিয়তই আমাদের ডিউটির উপরই থাকতে হয়, আর সেটা করতেও হবে। এক সময় খুবই ভালো লাগে এরকম ব্যস্ততা জীবন, এক সময় একদম বোরিং লাগে, মনে হয় যে ইস, একটু যদি ছুটি পেতাম, একটু যদি চুপচাপ থাকতে পারতাম। তো ওটা ওই ক্ষণিকের জন্য, তারপর বেশিক্ষণ কিন্তু আমরা তো কাজের যেহেতু মানুষ, ভালো লাগবে না বলো, বেশি ছুটি মেজাজে আমাদের ভালো লাগবে না। কাজে কাজে কর্মে থাকাই একদিক দিয়ে ভালো, শরীরটাও ভালো থাকে, আবার ধরে নাও মন মেজাজটাও ভালো থাকে। আবার যখন একটু বেশি প্রেশার পড়ে যায় তখন আবার ভালো লাগে না, মানুষ কোন দিকে যাবে বলো। আর এই দেখো আমি আমি তো পাটাতেই মশলা করি, শুধু মাংসের দিনই তোমাদের দেখিয়েছি মিক্সচার মেশিনে মশলা করি, সেদিন একটু বেশি মশলার দরকার হয় তো সেদিন আর পাটাতে আমি করি না। আর তাছাড়া যে তিনটা মানুষের রান্না, ওই জন্য মনে হয় যে না, পাটা আমার ছোট্ট পাটা, একদম পাটাতেই বেটে নিই। তো মশলা হয়ে গেছে, আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো যদি লাগে সেটা গুঁড়ো ইউজ করি, ওটা আর বাটি না। দেখবা জিরা ধনা বাটতে কিন্তু বেশ সময়ও লাগে, মানে শক্তি লাগে, ভালো লাগে না। আর আদা লঙ্কাটা পেস্ট করে নেওয়াই যায়, অসুবিধা নেই। তো এই যে আমি তো সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে একটু হলুদ লবণ দিয়ে ভেজে যে গামলাতে রেখেছি। আর এখানে ধরে নাও যে আলুটা কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। প্রথমে তো যে তেজপাতা জিরা গোটা গরম মশলা দিয়ে তেলে আলুটা ভেজে নিলাম, তারপরে যে দিলাম, মানে কি মশলা বেটে নিলাম যেন, ও রসুন, পেঁয়াজ লঙ্কা এগুলো বেটে নিলাম, গা মাখা করে করবো, মুসুর ডালের সাথে বেশ ভালো লাগবে। তো এই যে আমি কষিয়ে নিচ্ছি, আর সোয়াবিনটা পাশে তো ভেজে রেডি করে রেখেছি, এটা কষানো হয়ে আসলে সোয়াবিনটা দিয়ে আরেকটু কষিয়ে জল দিয়ে একটু শুকনা শুকনা করে নামাবো। প্রথমে কষিয়ে নিলাম, এই যে এখন সোয়াবিনটা দিয়ে আরেকটু কষিয়ে নিব। অনেকে কাঁচা সয়াবিনই দিয়ে দেয়, কিন্তু আমার ভালো লাগে না, আমার না ওই সেদ্ধ করে নিয়ে একটু হলুদ লবণ দিয়ে তেলে ভেজে রাখি, তারপরে যে আলুটা মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপর দিয়ে এভাবে রান্না করলে বেশি টেস্ট লাগে, বেশ সুন্দর লাগে। এই সয়াবিনটা না দারুণ লাগে, একদম মাংসের মতো লাগে। তা আমি এইভাবেই রান্না করি। নিরামিষ করলে তো পেঁয়াজ রসুন সেদিন দিই না, সেদিন ধরে নাও আদা জিরা ঘি গরম মশলা দিয়ে করি, বারের দিন হয়তো করলাম বা মঙ্গলবারে করলাম ডালের সাথে। আর আজকে যেহেতু নিরামিষ না, মুসুর ডালের সাথে খাওয়া হবে, ওই জন্য পেঁয়াজ রসুন দিয়ে একটু করলাম। তো তাড়াতাড়ি করছি আর ঘড়ি দেখছি, ভাবছি যে সময় তো দৌড়চ্ছে, আবার তো যেতে হবে, সেই জন্য যে রান্না তাড়াতাড়ি করে নিচ্ছে। মেয়েদের এই রান্নাটাই বলো কতটা সময় লাগে, অন্য কাজ কিন্তু তুমি দৌড় বা বেগে যদি করো তাড়াতাড়ি কিন্তু হয়, রান্নাটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, বলো, অনেকটাই কিন্তু সময় লাগে। সে তুমি যেই রান্নাই করো, যদি জাতজুত করে রান্না করো বেশ সময় লাগে, কিন্তু আমার তো তাই মনে হয়। তো দেখো কষা কষা করে নিয়েছি সয়াবিনটা, তারপরে যে গ্যাস মোছা হয়ে গেছে বন্ধুরা, গ্যাস মোছার আজকে আর টের নিইনি। তো গ্যাস মুছে এসেছে, এই যে বাসনগুলো মাজা হয়ে গেল, কড়াইটা এখনও মাজা হয়নি, কড়াইটা ওই পাশে আছে। তা আগে সাদা বাসনগুলো মেজে নিলাম, নিয়ে এগুলো এখন ধুয়ে নিয়ে কড়াইটা মাজবো, তারপর স্নান করব, স্নান করে তারপরে ভাত খেয়ে আবার দোকানে চলে যাব। ওই দোকানে ধরো এখন টুকটাক লোক তো হচ্ছেই, আর বেশি খুব একটা যে ভিড় হচ্ছে তা তো না,
তো ওই জন্য আমি সন্ধ্যাবেলা হয়তো চলে আসব। তারপরে আবার বাড়ির যেগুলো কাজ আছে সেগুলো তো করতে হবে। আমাদের মানে বিরাম নেই, কী বললাম, মানে যদি ফাঁকি দাও তাহলে অনেক ফাঁকিই দিতে পারবা, আর ফাঁকি না দিলে তুমি মনে করো সংসারে কাজ আর শেষ হওয়ার না। আর আমি তো ফাঁকি দিতে পারি না, মনে হয় না আমারই তো সংসার, কাজ করে নিয়ে বসবো বাবা, তাও ভালো, নাহলে ভালো লাগে না। ওই যে কড়াইটা এখনও মাজা হয়নি দেখালাম। তো এই দেখো স্নান টান হয়ে গেছে, একদম ক্রিম মেখে চুল টুল হাঁচড়িয়ে সিঁদুর টিঁদুর পরে নিলাম। তো এখন ভাবছি একটু খেয়ে নেবো, খেয়ে নিয়ে চলে যাবো। আর ছেলে তো 1:30টায় ছুটি হচ্ছে, কয়দিন হলো, ছেলেও এসে খেয়ে নিল। তো এখন এই যে খাওয়া দাওয়া করে এখন রওনা দিলাম। হাজবেন্ডও খেয়ে নিয়েছে, ওর ভাত পাঠিয়ে দিয়েছি দোকানে, ওখানে এক পাশে খেয়ে নিয়েছে। তো এই যে এখন হচ্ছে চলে যাচ্ছি দোকানে। এই যে দোকানে ক্লিপ আজকে আর নিইনি, কারণ প্রতিদিন এক কী দেখাবো বলো, দেখাবো আস্তে আস্তে আবার দেখাবো। তো এসে দেখো চাদর পাল্টে নিলাম, এটা সন্ধ্যা 7:30টার সময় আমি বাড়িতে এসেছি। তো হচ্ছে এই যে জামা কাপড়গুলোও দেখো চুটকি দিয়ে এখনই ভাঁজ করে নেবো, আবার চুটকি দিয়ে বিছানার চাদরটাও বেড়ে নিলাম। এরকম যদি ফট করে সব হতো বন্ধুরা কী ভালো হতো বলো তো। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে ওই জন্য চুটকি দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে বাসনগুলোও দেখো দুপুরবেলা এখানে সব রেখে চলে গেছিলাম, এখন এই যে বাসনের র্যাকে এখন গুছিয়ে নেব। এটাও চুটকি দিয়ে একদণ্ডে তোমাদের দেখিয়ে দিচ্ছে। এই যে হয়ে গেল গোছানো। এখন যাব সন্ধ্যা দিতে। সন্ধ্যা তো এখন সন্ধ্যার সময় হচ্ছে না, একটু পরেই হচ্ছে। আর এই যে কটা বাসন আছে ওগুলো থাক ঝুড়িতে, অসুবিধা নেই। তো পরে হলেও কোনো অসুবিধা নেই, বাড়িতে না থাকলে তো মানুষ কী করবে বলো, পরে তো দিতেই হবে, হাজার হোক বাঙালির বাড়ি, সন্ধ্যা তো দিতেই হবে, পরে হোক আগে হোক। তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি, সন্ধ্যা দিয়ে টাটা।